12 আগস্ট 7 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যাচ্ছে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি। আসলে কি এমন কিছু ঘটতে যাচ্ছে? 24 ঘন্টায় আকাশে চারটি মহাজাগতিক ঘটনা, সূর্যগ্রহণ, উল্কাবৃষ্টি, নতুন চাঁদ আর ভোরের আকাশে একসঙ্গে 6 গ্রহ। 12 আগস্ট তাই আকাশপ্রেমীদের জন্য হতে যাচ্ছে বছরের অন্যতম ব্যস্ত একটি দিন। আগামীকালের সবচেয়ে বড় ঘটনা পূর্ণ সূর্যগ্রহণ। নাসার তথ্য অনুযায়ী এই গ্রহণের পূর্ণতার পথ অতিক্রম করবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর রাশিয়া, আটলান্টিক মহাসাগর, উত্তর স্পেন এবং পর্তুগালের একটি ছোট অংশ। পূর্ণতার সময় চাঁদ পুরো সূর্যকে ঢেকে ফেলবে। তখন দিনের আলো অনেকটা কমে গিয়ে আকাশ অন্ধকার হয়ে আসবে। আর সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য, চাঁদের কালো চাকতির চারপাশে দেখা যেতে পারে সূর্যের বাইরের বায়ুমণ্ডল, অর্থাৎ সোলার করোনা। তবে পৃথিবীর অধিকাংশ মানুষ পূর্ণ সূর্যগ্রহণ দেখতে পারবেন না। উত্তর আমেরিকা, ইউরোপ ও উত্তর পশ্চিম আফ্রিকার বিস্তীর্ণ অংশ সহ আরো অনেক জায়গা থেকেই দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ। সেদিন রাতেই সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে বছরের অন্যতম জনপ্রিয় পারসিড উল্কাবৃষ্টি। নাসা বলছে পারসিড হলো বছরের সবচেয়ে ভালো উল্কাবৃষ্টিগুলোর একটি। এই উল্কাগুলো আসলে নক্ষত্র নয়, এগুলো মূলত ধূমকেতু সুইফট টাটলের রেখে যাওয়া ধূলিকণা ও ক্ষুদ্র কণার অংশ। পৃথিবী যখন ওই ধ্বংসাবশেষের পথের মধ্য দিয়ে যায়, তখন কণাগুলো প্রচন্ড গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। ঘর্ষণের ফলে সেগুলো উত্তপ্ত হয়ে জ্বলে ওঠে, আর পৃথিবী থেকে আমরা দেখতে পাই আকাশ জুড়ে দ্রুত ছুটে যাওয়া আলোর রেখা, যাকে সাধারণভাবে বলা হয় খসে পড়া তারা। ইএসএ এর তথ্য অনুযায়ী পরিষ্কার আকাশ থাকলে 12 আগস্টের পিকে প্রতি ঘন্টায় 80 থেকে 100টি পর্যন্ত উল্কা দেখা যেতে পারে। তবে এটি আদর্শ পরিস্থিতির হিসাব। বাস্তবে কতগুলো দেখা যাবে তার নির্ভর করবে আকাশ কতটা পরিষ্কার, আলোক দূষণ কতটা এবং পর্যবেক্ষণের জায়গার উপর। এদিনই আবার থাকবে নিউ মুন, অর্থাৎ চাঁদের আলোকিত অংশ পৃথিবীর দিকে কার্যত দৃশ্যমান থাকবে না। ফলে রাতের আকাশে চাঁদের আলো অনেক কম থাকবে, আর সেটি পারসেইডস দেখার জন্য তৈরি করবে অপেক্ষাকৃত অন্ধকার আকাশ। এরপর ভোরের আকাশে অপেক্ষা করছে আরেকটি দৃশ্য। একসঙ্গে দেখা যাবে 6টি গ্রহ, বৃহস্পতি, বুধ, মঙ্গল, ইউরেনাস, শনি এবং নেপচুন। এই 6 গ্রহকে ভোরের আকাশে একই সময়ে অবস্থান করতে দেখা যাবে। তবে 6টি গ্রহ একসঙ্গে থাকলেও সবগুলোকে খালি চোখে সমানভাবে দেখা যাবে না। কিছু গ্রহ দেখতে প্রয়োজন হতে পারে দূরবীন বা টেলিস্কোপ। আর এই মহাজাগতিক ঘটনাগুলো ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে একটি দাবি, 12 আগস্ট নাকি পৃথিবীতে 7 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যাবে মাধ্যাকর্ষণ। এই দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যের আলো আংশিক বা পুরোপুরি আড়াল করে, এটি পৃথিবীর মাধ্যাকর্ষণ বন্ধ করে দেয় না। একইভাবে উল্কাবৃষ্টি বা নিউমুনও পৃথিবীর গ্র্যাভিটি কয়েক সেকেন্ডের জন্য অদৃশ্য করে দিতে পারে না। অর্থাৎ গ্র্যাভিটি ব্ল্যাক আউট কোনো স্বীকৃত অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট নয়। সামিরা মাসরুহা, চ্যানেল 24।